আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কেচআপে কিভাবে আপনারা খুব সহজে রেন্ডারিং করবেন। সো আজকে আমি নরমালি আপনাদেরকে একটা রেন্ডার করে দেখাবো যে কিভাবে আপনারা রেন্ডার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি জাস্ট 10 বাই 12 ফিটের একটি রুমের কিছু ড্রয়িং করেছি, ডিজাইন এবং ফার্নিচার লেআউট করলাম। সো আজকে আমি আপনাদেরকে এটি রেন্ডারিং করে দেখাবো যে কিভাবে আপনারা রেন্ডারিং করবেন সেই সম্পর্কে। সো আমরা টপ ভিউতে চলে যাই। এটা আমাদের টপ ভিউ। এই পাশটির একটি রেন্ডারিং করব ভিরেতে এবং এভাবে রেখে একটি রেন্ডারিং করব। সো রেন্ডারিং করার ক্ষেত্রে আমাদের শুরুতে চলে যেতে হবে অ্যাসেস্ট এডিটরে, যেহেতু আমাদের স্কেচআপে এটি ভিরেতে রেন্ডার দেব। সো অ্যাসেস্ট এডিটরে যাওয়ার পরে এই যে আমাদের এরকম একটা অপশন আসবে, এগুলো আসবে। সো আমরা নর্মালি রেন্ডারিং করার ক্ষেত্রে যেগুলো কাজে লাগবে, এগুলো সব কিছু রেন্ডারিং করার ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রেন্ডার প্রয়োজন। সো আমরা জাস্ট নর্মাল রেন্ডারগুলো দেখাবো। যেমন সেটিংসে যাওয়ার পরে এটা হলো আমাদের সেটিংস। এখানে যাওয়ার পরে এখানে রেন্ডার নামক অপশন রয়েছে। সেখানে প্রথমটিতে সিপিইউ থাকবে, তারপর ইন্টারেক্টিভ যেটা এটি অন থাকবে এবং রেজুলেশন এখানে হাই দেওয়া রয়েছে। এটা আপনারা লো, মিডিয়াম, হাই আপনারা যেটা করে নিতে পারেন, তবে হাইতে ভালো রেন্ডার আসে। আপনারা যদি স্যাম্পলের ক্ষেত্রে তাহলে লো বা মিডিয়ামে রাখতে পারেন, আর ফুলি রেন্ডারের ক্ষেত্রে হাই। সো এটা আমাদের দেওয়া কমপ্লিট। এখানে যে ভিডিওটা যেটা দেওয়া রয়েছে এটা আপনারা টিক দিয়ে দিবেন। এরপর এখানে রেন্ডার আউটপুট নামক যে অপশনটি রয়েছে, এখানে 406x608 এটি রেজুলেশন দেওয়া রয়েছে। সো আপনারা এখানে ইচ্ছে মতো রেজুলেশন করে দিতে পারবেন। আপনারা চাইলে 2000 থেকে 3000 রেজুলেশনও দিতে পারেন। এটার কোয়ালিটি খুব ভালো আসে। এক্ষেত্রে হয়তো রেন্ডার একটু সময় লাগে, কিন্তু কোয়ালিটি খুব ভালো আসে। সো আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এখানে এত রেজুলেশন দিব না, আমরা নর্মালি একটা রেজুলেশন দিব। জাস্ট আমি আজকে আপনাদেরকে রেন্ডারিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। সো এরপরে এখানে আমরা চলে যাই। এই সাইডে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে এন্টিলাইজিং ফিল্টার, এটি অন করে দিবেন। এরপর হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন, এটিও অন করে দিবেন এবং ডিনয়েজার যেটি এটি অন করে দিবেন। এছাড়া আদার্স যা কিছু রয়েছে এগুলো তো আপনারা আর হাত দেওয়ার দরকার নেই। এগুলোর বিভিন্ন রেন্ডারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ। সো যেহেতু প্রাথমিক রেন্ডার সম্পর্কে ধারণা দেব, সো আমি আপাতত এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। আমরা জাস্ট রেন্ডার কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দিচ্ছি। সো এখানে সেভ ফ্রেম যেটি এটি আপনারা অন করবেন। অন করার পর দেখবেন ইন্টারফেসে এইরকম একটি অবস্থান আসবে, মানে আপনার রেন্ডারটি ঠিক এটার মধ্যে দিয়ে আসবে। মানে এখানে যেরকম দেখাবে রেন্ডারটি ঠিক সেরকমই আপনার এখানে শো করবে বা আসবে। সো আমরা প্রথমে এভাবে একটি রেন্ডার দেব। এই যে রুমটিকে আমরা এভাবে ধরে এইভাবে একটি রেন্ডার দেব। এখন এটা আমরা জাস্ট ফ্রেমের সাথে মিলিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ফ্রেমটি পোর্ট্রেটে দেওয়া 4:5-এ। সো আমাদের এভাবে মিলিয়ে নিচ্ছি। এই যে 4:5-এ দেওয়া। এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন, যেমন ওয়াইড স্ক্রিন, স্কোয়ার, পিকচার, ল্যান্ডস্কেপ বা কাস্টমও করে নিতে পারবেন। তো আমরা 4:5-এ দিয়ে রাখছি। আমাদের যদি এটা ল্যান্ডস্কেপ হতো তাহলে আমরা 5:4 ল্যান্ডস্কেপে দিতাম। সো 4:5-এ পিকচারটি ভালো আসবে, মানে যেহেতু আমার ড্রয়িংটি 4:5 অনুযায়ী পারফেক্ট। যদি আবার ওইভাবে চড়া নিতাম তাহলে আমি ল্যান্ডস্কেপে নিতাম। তো যাই হোক, আমি 4:5-এ ক্লিক করলাম। এরপরে এখানে আর আপনাদের ধরার মতো তেমন কিছুই নেই। এখন আপনার রেন্ডার করতে হলে এখানে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন রেন্ডার উইথ ভিরে, যেহেতু আমরা স্কেচআপে ভিরেতে রেন্ডার দেবো। সো এখানে রেন্ডার উইথ ভিরে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে আমাদের এই যে রেন্ডারের কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 480x600-তে আমাদের রেন্ডারিংয়ের কাজ চলছে। সো আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে, আমাদের রেন্ডারিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে।
সো এটা জাস্ট আমি আপনাকে দেখানোর জন্যই। সেই যে দেখতে পাচ্ছেন আমাদের রেন্ডারিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ড্রয়িং বা ডিজাইনকে আপনার স্কেচআপের মাধ্যমে খুব সহজে রেন্ডার করে নিতে পারবেন ভিরের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন রেন্ডারিংয়ের কাজ শুরু হচ্ছে। এই যে টোটাল রেন্ডারিং কমপ্লিট করার পর আমাদের এটার একটি মানে রেন্ডারিংটা সেম এরকম একটি পিকচারের মতো আসবে, মানে বাস্তবিক রূপ দেখা দেবে তখন। সো এইভাবে আপনারা যে কোনো ড্রয়িং বা ডিজাইনকে স্কেচআপের মাধ্যমে খুব সহজে রেন্ডারিং করে নিতে পারবেন ভিরে দিয়ে স্কেচআপে ড্রয়িং করে। সো আমরা যদি এটাকে সেভ দিই পিএনজি ফাইলে, সো দেখুন আমাদের রেন্ডারটি এরকম আসছে। এটি কিন্তু আমাদের ফুললি কমপ্লিট রেন্ডার হয় নাই, জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে ফাইল সেভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এরকম রেন্ডারগুলো আসছে।